নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টেকটিভ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আলিয়া ইউনিভার্সিটিতে কি কোর্স করানো হয় এবং তার যে সিট ক্যাপাসিটি, কোন বিষয়ের কত সিট রয়েছে এবং কত নাম্বার থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া পুরো আলোচনা করব। কোর্সের ডিটেলের সঙ্গে সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখে নেব এখানে কি কোর্স করানো হয়। একাডেমিক প্রোগ্রাম অফার্ড বাই আলিয়া ইউনিভার্সিটি, কোর্স অফার্ড, কি কোর্স এখানে করানো হয়। সর্বপ্রথম আপনাদের বলে রাখি কোর্স নেম, এবং এই সাইডে দেখুন কোর্সের কোডটি পেয়ে যাবেন। সমস্ত যে কোর্সের নেম আছে তার সাইডে কোর্সের কোডটি দেওয়া আছে। সর্বপ্রথম 4 ইয়ার বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, 4 ইয়ার বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 4 ইয়ার বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, 4 ইয়ার বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 4 ইয়ার বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে এদিকে এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, MTech in Electrical Engineering, MTech in Mechanical Engineering, MA in Education, 2 year BA program, 3 year BCA, 3 year BSc Honours in Biological Science, Botany, Microbiology এবং Geology, 4 year BSc Nursing, 3 year BSc Honours in Chemistry, 5 years Integrated MBA, BBA, MBA, 3 year BSc Honours in Mathematics, 3 year MCA, 3 year BSc Honours in Statistics, 2 year MSc in Chemistry, 3 year BSc Honours in Physics। তারপরে পরবর্তীতে যে কোর্সগুলি আছে সেগুলি দেখে নেব। 2 years MSc in Mathematics, 3 year BSc Honours in Bengali, 2 year MSc in Statistics, 3 year BA in English, 2 year MSc in Physics, 3 year BA or BSc in Geography, 2 year MSc in Botany, 2 year MSc in Microbiology, 2 year MSc in Geology, 2 year MA in Bengali। তারপরে রয়েছে BA ইতিহাস অনার্স, MA ইংরেজি অনার্স, BA অথবা BSc ইকোনমিক্স, BA অনার্স ইন অ্যারাবিক, MA ভূগোল জিওগ্রাফি, MA in হিস্ট্রি, BA in Theology Honours or General। তারপর রয়েছে 2 year Master of Law LLM, 3 year BA Honours in Islamic Studies, 2 year MA in Arabic, 3 year BA Honours in Urdu। তারপরে এদিকে রয়েছে CEN Literal Entry, EEN, ECE, CSE, MEN, এবং তারপরে এদিকে রয়েছে 2 year MA in Theology, 2 year MA in Journalism and Mass Communication, 2 year MA in Urdu, MTech in Civil Engineering, MTech in Electronics and Communication Engineering। এর কোন বিষয়ে কত সিট রয়েছে সেটি এবার দেখে নেব। সর্বপ্রথম ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন কম্পিউটার, 4 ইয়ার বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এদের টোটাল সিট রয়েছে 60। লিটারাল এন্ট্রি টু দি সেকেন্ড অফ বিটেক প্রোগ্রাম ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এদের টোটাল সিট 30টি এবং এলিজিবিলিটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 60%। গড়ান আপনার 60% থাকতে হবে, এবং আপনার যদি রেজাল্ট অ্যাওয়েটেড থাকে, রেজাল্ট যদি পাবলিশ না হয় ফাইনাল সেমিস্টারের, তাহলে আপনাকে আগের যে 5টা সেমিস্টারের আছে সেখান থেকে অ্যাভারেজ মার্কিং এখানে আপলোড করতে হবে, সেই মার্কসটি। তারপরে এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এর টোটাল সিট রয়েছে 18টি, এবং এটি করার জন্য আপনার যে ডিগ্রিগুলি লাগবে বিই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং উইথ 6.5 CGPA অর 60% অ্যাগ্রিগেট। তারপরে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, প্রথমে বিটেক 4 ইয়ার, টোটাল সিট ক্যাপাসিটি 60টি। লিটারাল এন্ট্রি বিটেকের সেকেন্ড ইয়ারে, এদের সিট ক্যাপাসিটি রয়েছে 20টি, এবং এটি করার জন্য আপনাকে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং উইথ 60%। এদের যদি রেজাল্ট পাবলিশ না হয়ে থাকে ফাইনাল সেমিস্টারে, তাহলে আগের যে 5টা সেমিস্টারের মার্কস থাকবে সেটির অ্যাভারেজ আপনাকে দিতে হবে। তারপর দেখুন এমটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এদের টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 18টি। এটি করার জন্য বিই বা বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন
অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস উইথ 6.5 সিজিপিএ অথবা 60% অ্যাগ্রিগেট। তারপরে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের যে এলিজিবিলিটি আছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স, টোটাল সিট রয়েছে 60। তারপরে লিটারাল এন্ট্রি টু দি বিটেক সেকেন্ড ইয়ারে এবং এদের সিট ক্যাপাসিটি 14। এদেরও যে এলিজিবিলিটি সেটি হচ্ছে 60%। ডিপ্লোমা ইন কম্পিউটার থাকতে হবে 60%, আর যদি রেজাল্ট পাবলিশ হয়ে না থাকে তাহলে আগের 5টা সেমিস্টারের রেজাল্ট। তারপরে এমটেক ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সে এমটেক, এদেরও 60% অথবা 6.5 সিজিপিএ, এবং বিই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এমসিএ এগুলি লাগবে, তার সঙ্গে 60% বা 6.5 CGPA. 3-year BCA candidate must have taken mathematics, physics and chemistry having at least 100 marks in total. যারা BCA করতে চান তাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি থাকতে হবে এবং যার মার্কস টোটাল মার্কস 100 হতে হবে, এবং এটি হচ্ছে 10+2 লেভেলের প্যাটার্ন, এটি থাকতেই হবে। আর তাদের যে মার্কস সেটি থাকতে হবে ওভারঅল 60% ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স টেকেন টুগেদার। কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে 60% থাকতেই হবে 12th লেভেলে। তারপরে 3-year MCA ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড বিএসসি অনার্স উইথ ম্যাথামেটিক্স। যে আবেদন করবেন তার বিএসসিতে ম্যাথামেটিক্স থাকতে হবে, অর বিসিএ ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 45% মার্কস সহকারে তাকে বিসিএ পাস করে থাকতে হবে। তারপরে আমরা আলোচনা করব ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রথমে 4-year বিটেক, এদের সিট রয়েছে 60টি। তারপরে লিটারাল এন্ট্রি বিটেক 2-year প্রোগ্রাম, এদের সিট রয়েছে 30টি এবং এদের এলিজিবিলিটি হচ্ছে 60% নাম্বার লাগবে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর রেজাল্ট যাদের পাবলিশ হয়নি তারা আগের 5টা সেমিস্টারের মার্কস দিতে পারেন। এমটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এদের সিট রয়েছে 18টি এবং এদের যে মার্কস সেটি 60% অথবা 6.5 সিজিপিএ, এবং এদের বিই অথবা বিটেক থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর। তারপর ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করতে গেলে এর সিট রয়েছে 60 এবং লিটারাল এন্ট্রি 2-year বিটেকে এদের সিট রয়েছে 30টি এবং এর যে এলিজিবিলিটি সেটি হচ্ছে 60% গড়ান, এবং যদি রেজাল্ট পাবলিশ নাও হয়ে থাকে তাহলে আপনার আগের 5টি সেমিস্টারের রেজাল্ট। তারপরে এমটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেকে করার জন্য আপনার বিই বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্সগুলি করা থাকতে হবে এবং আপনার তার সঙ্গে 60% থাকতে হবে অথবা 6.5 সিজিপিএ। এবার যে আগে বাকি ছিল যে সমস্ত এলিজিবিলিটিগুলি সেগুলি এখানে দেখুন দেওয়া হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এদের দেখুন সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টেকেন ম্যাথামেটিক্স, যারা আবেদন করবেন তাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকতে হবে এবং 10+2 লেভেলে তাদের 100 মার্কসের কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই 3টি বিষয় থাকতেই হবে এবং এতে অ্যাটলিস্ট 60% মার্কস থাকতে হবে ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। এরপরে যারা 10+2 লেভেলে পড়ছেন তারাও কিন্তু এই আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এলিজিবল, কিন্তু তারা যদি সেই মার্কসটি অর্জন করতে ব্যর্থ হয় 10+2 লেভেলে তাদের কিন্তু সেখানে ফেল হিসাবে গণ্য হবে। লিটারাল এন্ট্রি যেটি সেকেন্ড ইয়ারের লিটারাল এন্ট্রি বিটেক প্রোগ্রামে তাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে যদি তাদের যে ক্রাইটেরিয়া সেটি যদি পূর্ণ না হয় ফাইনাল মার্কশিটের সময়। এখানে 2-year এমটেক, হাউএভার দেয়ার অ্যাডমিশন উইল বি ক্যান্সেল ইফ ফেল সিকিউর মিনিমাম এলিজিবিলিটি, তাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া আছে সেটি যদি পূর্ণ করতে ব্যর্থ হয় কোনো ছাত্রছাত্রী তাহলে তাদের যে অ্যাডমিশন সেটি ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে দেখুন আলিয়া ইউনিভার্সিটিতে যেটি এমটেক করানো হয় সেটি অ্যাপ্রুভড নয় AICTE, নো MHRD স্কলারশিপ অ্যাভেলেবেল টু দি অ্যাডমিটেড স্টুডেন্ট, যারা এখানে আবেদন করবেন তাদের MHRD স্কলারশিপ পাবেন না। তারপরে বেসিক সায়েন্সের ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স, এখানে কি কি সাবজেক্ট রয়েছে আমরা আগে আলোচনা করেছি এবং এদের যে টোটাল সিট ক্যাপাসিটি সেগুলি দেখে নেব। টোটাল সিট ক্যাপাসিটি
3 ইয়ার বিএসসি অনার্সে টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 60 এবং এদের এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে যারা 3 ইয়ার বিএসসি অনার্সের জন্য বটনি, মাইক্রোবায়োলজি বা জিওলজিতে আবেদন করবেন তাদের 100 মার্কসের পরীক্ষা দিতে হবে এবং অ্যাটলিস্ট 60% থাকতে হবে 12th লেভেলে। এবার এমএসসি ইন বটনি, মাইক্রোবায়োলজি অর জিওলজি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সিকিউর 50% ইন বিএসসি, তাদেরকে 50% থাকতে হবে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। মাইক্রোবায়োলজির জন্য তাই 50% বিএসসি অনার্স ইন মাইক্রোবায়োলজি, যারা জিওলজিতে অনার্স করবেন জিওলজির জন্য তাই 50% বিএসসি অনার্স ইন জিওলজি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এরপরে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে যারা আবেদন করবেন তাদের বিএসসি কেমিস্ট্রিতে টোটাল সিট রয়েছে 60 এবং এদের এলিজিবিলিটি দেখুন, আপনাকে 10+2 লেভেলে অর্থাৎ 12th লেভেলে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি 100 মার্কসের থাকতেই হবে এবং আপনার মার্কস 60%-এ থাকতে হবে ইন কেমিস্ট্রি অ্যান্ড 60% ইন গড়ান 60% এবং 60% ইন কেমিস্ট্রিতে। তারপরে যারা এমএসসি কেমিস্ট্রিতে আবেদন করবেন তাদের টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 12 এবং এদের মিনিমাম যে এলিজিবিলিটি সেটি হচ্ছে 50% বিএসসি অনার্স কেমিস্ট্রিতে। এর পরবর্তী আমরা দেখে নেব ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 3 ইয়ার বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স, বিএসসি 3 ইয়ার অনার্সের জন্য টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 60 এবং এদেরও 10+2 লেভেলে থাকতে হবে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং অ্যাটলিস্ট 100 মার্কস ইন টোটাল ইন ইচ ইন দি ফাইনাল এক্সামিনেশন, তাদের এক একটি সাবজেক্টের টোটাল 100 মার্কস করে পরীক্ষা দিতে হবে অর্থাৎ 10+2 লেভেলে এটি থাকতে হবে এবং এদের মার্কস 60% লাগবে ইন ম্যাথামেটিক্স এবং 60% ইন 10+2 লেভেল, গড়ান 60% এবং 60% লাগবে ম্যাথামেটিক্সে। তারপরে যারা বিএসসি ইন স্ট্যাটিস্টিক্সে করতে চাইবেন তাদের টোটাল সিট রয়েছে 60 এবং যারা আবেদন করবেন তাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি থাকতে হবে 10+2 লেভেলে এবং 100 নাম্বারের বেশি বা 100 নাম্বার থাকতে হবে 10+2 লেভেলে এবং এদের যে মার্কস সেটি হতে হবে 60%-এর বেশি ইন ম্যাথামেটিক্স আর 60% ইন গড়ানে যে 60% এবং 60% ইন ম্যাথামেটিক্স। 2 ইয়ার এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি করার জন্য এদের টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 15টি এবং 50% ইন বিএসসি, বিএসসিতে 50% ইন ম্যাথামেটিক্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো ইউজিসি স্বীকৃত যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনার 50% মার্কস লাগবে বিএসসিতে। তারপরে এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স, এমএসসি ইন স্ট্যাটিস্টিক্সে টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 50 এবং এখানে 50% ইন বিএসসি অনার্স ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্সের উপরে আপনাকে অনার্স করা থাকতে হবে। এখানে দেখুন জেনারেলের উপর ভাগ করে দেওয়া আছে, জেনারেল, পিসি সমস্ত এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে দেখুন ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ফিজিক্সের এলিজিবল ক্রাইটেরিয়া কী কী, ফিজিক্সে বিএসসিতে রয়েছে টোটাল সিট 60টি এবং 10+2 লেভেলে 12th লেভেলে আপনার থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এবং 100 নাম্বারের আপনাকে পরীক্ষা দিয়ে থাকতেই হবে। 10+2 লেভেলে আপনার 60% থাকতে হবে ফিজিক্সে এবং 60% টোটাল গড়ানে। তারপরে এমএসসি ইন ফিজিক্স, এদের টোটাল সিট রয়েছে 12টি এবং 50% মার্কস যদি বিএসসিতে থাকে কোনো ইউজিসি স্বীকৃত কোনো ইউনিভার্সিটিতে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক, অ্যারাবিকের যেসব ডিপার্টমেন্ট রয়েছে তাদের বিএ অনার্স অ্যারাবিকে টোটাল সিট 65টি এবং এদের এলিজিবিলিটি হচ্ছে 50% ইন অ্যাগ্রিগেট, অ্যারাবিক থাকতে হবে 100 মার্কের এবং 50% গড়ানে এবং 50% অ্যারাবিকে ফাইনাল এক্সামিনেশানে থাকতে হবে 10+2 লেভেলে। 2 ইয়ার এমএ ইন অ্যারাবিক, এমএতে টোটাল সিট রয়েছে 50টি। এখানে দেখুন বলা হয়েছে বিএ স্টুডেন্ট মাস্ট হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 45%, 45% মার্কস থাকতে হবে বিএ আরবিক অনার্সে কোনো একটি ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। এরপরে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, 3 ইয়ার বিএ অনার্স ইন বেঙ্গলি, বিএ অনার্স বেঙ্গলিতে যার কোড হচ্ছে 25, জেনারেলদের সিট 58, পিসি 2 এবং টোটাল 60। এদের যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটি এখানে দেখুন দেখে নিচ্ছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টেকেন বেঙ্গলি উইথ অ্যাটলিস্ট 100 মার্কস ইন ফাইনাল এক্সামিনেশান, তাদেরকে অবশ্যই 100 মার্কসের পরীক্ষা দিতে হবে যে 10+2 লেভেলে,
তার থেকে যদি তারা কম দিয়েছে তাহলে কিন্তু তারা আবেদনের যোগ্য নন। এবং মিনিমাম 50% ইন বেঙ্গলি, 50% তাকে পেতেই হবে বেঙ্গলিতে, এবং 50% ওভারঅল মার্কস থাকতে হবে। এবং 2 ইয়ার এমএ ইন বেঙ্গলি, এমএ ইন বেঙ্গলিতে সিট রয়েছে 50টি, এবং অ্যাটলিস্ট 45% ইন বিএ অনার্স, 45% বিএ অনার্সে বেঙ্গলিতে আপনাকে পেতে হবে কোনো একটি ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। তারপরে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংলিশ ডিপার্টমেন্টে 3 ইয়ার অনার্স বিএ, বিএর টোটাল সিট রয়েছে 60টি, এবং এখানে বলা হয়েছে দেখুন আপনাকে 10+2 লেভেলে 12তে আপনাকে 100 মার্কের পরীক্ষা দিয়ে থাকতে হবে, এবং মিনিমাম 50% নাম্বার আপনাকে ইংরেজিতে এবং মিনিমাম 50% ওভারঅল পেতে হবে। 2 ইয়ার ইন এমএ ইংলিশ, এমএ ইংলিশে টোটাল সিট রয়েছে 12টি, এবং ক্যান্ডিডেটের 45% মার্কস থাকতে হবে বিএ ইংলিশ অনার্সে কোনো একটি ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। তারপরে ডিপার্টমেন্ট অফ উর্দু, উর্দুতে আবেদন করার জন্য আপনার যে এলিজিবল ক্রাইটেরিয়া, 3 ইয়ার বিএ অনার্স ইন উর্দু, টোটাল সিট রয়েছে 50টি, 2 ইয়ার এমএ ইন উর্দু, এমএর সিট রয়েছে 40টি। বিএর জন্য আপনাকে 100 মার্কসের পরীক্ষা দিয়ে থাকতে হবে 10+2 লেভেলে, এবং আপনাকে 50% মার্কস থাকতে হবে উর্দুতে এবং ওভারঅল 50%। আর এদিকে দেখুন এমের জন্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস সিকিউরড 45%, 45% মার্কস লাগবে ইউজি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের 45% মার্কস। তারপরে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, ভূগোলের এলিজিবল ক্রাইটেরিয়া, 3 ইয়ার বিএ বিএসসি অনার্স ইন জিওগ্রাফি, জিওগ্রাফিতে অনার্স করার জন্য টোটাল সিট রয়েছে 60টি। এখানে দেখুন ফর বিএসসি অনার্স ইন জিওগ্রাফি প্রোগ্রাম অ্যাপ্লিক্যান্ট শ্যাল হ্যাভ স্টাডিড 10+2 লেভেলে সায়েন্স স্ট্রিম এ ম্যাথামেটিক্স থাকতে হবে, এবং যেখানে 100 নাম্বারের বেশি আপনাকে পরীক্ষা দিয়ে থাকতে হবে, অর্থাৎ 100 বা তার বেশি পরীক্ষা দিতে থাকতে হবে, এবং সেখানে আপনাকে পেতেই হবে 60% ইন ম্যাথামেটিক্স অ্যান্ড 60% ইন ওভারঅল। ফর বিএ অনার্স ইন জিওগ্রাফি প্রোগ্রাম অ্যাপ্লিকেশন শ্যাল হ্যাভ স্টাডিড 10+2 লেভেলে আর্টস সায়েন্স কমার্স স্ট্রিমে জিওগ্রাফি থাকতে হবে অ্যাটলিস্ট 100 মার্কস অ্যান্ড সিকিউরড অ্যাটলিস্ট 50% মার্কস। আপনাদেরকে 10+2 লেভেলে 100 মার্কস বা তার বেশির জিওগ্রাফি পরীক্ষা দিয়ে থাকতে হবে, অর্থাৎ 10+2 লেভেলে 12 লেভেলে, এবং আপনাদেরকে সেখানে 50% মার্কস পেতেই হবে। এবং তারপরে এমএ এমএসসি জিওগ্রাফিতে এর টোটাল সিট রয়েছে 19টি, এবং আপনাকে 45% মার্কস পেতে হবে বিএ বা বিএসসি জিওগ্রাফি অনার্সে কোনো একটি ইউজি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। হিস্ট্রি ডিপার্টমেন্টের টোটাল বিএতে সিট রয়েছে 50টি, এবং এখানে আপনাকে 10+2 লেভেলে 50% পেতে হবে এবং টোটাল 50% মার্কস পেতে হবে ওভারঅল। এবং এম এর জন্য হিস্ট্রিতে 50টি সিট রয়েছে, এবং এখানে পেতে হবে কোনো ইউজিসি স্বীকৃত বিএ অনার্স থাকতে হবে 45% মার্কস সহকারে। তারপরে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইকোনমিক্সে অনার্স করার জন্য আপনার বিএ বা বিএসসিতে টোটাল সিট রয়েছে 20টি, এবং আপনাকে ফর বিএসসি অনার্স ইন ইকোনমিক্স প্রোগ্রাম অ্যাপ্লিক্যান্টস শ্যাল হ্যাভ স্টাডিড 10+2 ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স, সায়েন্স স্ট্রিমে ম্যাথামেটিক্স থাকতে হবে অফ অ্যাটলিস্ট 100 মার্কের পরীক্ষা দিয়ে থাকতে হবে, এবং সেখানে 50% পেতেই হবে ম্যাথামেটিক্সে এবং ওভারঅল 50%। ফর বিএ অনার্স ইন ইকোনমিক্স, যারা বিএতে অনার্স নেবেন ইকোনমিক্সে তাদেরকে 10+2 লেভেলে আর্টস সায়েন্স বা কমার্স স্ট্রিমে ইকোনমিক্স পড়ে থাকতে হবে, এবং যেখানে 100 মার্কসের পরীক্ষা দিয়ে থাকতে হবে, এবং সেখানে 50%-এর বেশি পেতে হবে ইকোনমিক্সে এবং 50% ওভারঅল পেয়ে থাকতে হবে। তারপরে ডিপার্টমেন্ট অফ ইসলামিক থিওলজি, 3rd ইয়ার বিএর যে টোটাল সিট 150টি রয়েছে বয়েজ ছেলেদের জন্য এবং 50টি রয়েছে মেয়েদের জন্য, এবং এম এর থিওলজির যে সিট সেটি হচ্ছে 160টি ছেলেদের জন্য এবং 40টি মেয়েদের জন্য। এখানে বিএতে যে এলিজিবিলিটি সেটি হচ্ছে 45% মার্কস ইন থিওলজি ইন ফাজিল এক্সামিনেশনে 45% মার্কস, এবং এম এর জন্য অ্যাটলিস্ট 45% মার্কস, বিএ অনার্সের 45% মার্কস কোনো ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। আর এদের যে সেন্টারগুলি আছে সেগুলি দেখে নিই। এখানে দেখুন টোটাল সেন্টার এর যে নামগুলি সেগুলি দেওয়া হয়েছে, এবং এখানে তারপরে ডিপার্টমেন্ট অফ
ইসলামিক স্টাডিজের বিএ যে সিট সেটি রয়েছে 60টি এবং তাদেরকে 45% মার্কস পেতে হবে ইন থিওলজি ইন ফার্স্ট এক্সামিনেশন। তারপরে এমএ ইন জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের জন্য টোটাল সিট রয়েছে 40টি এবং এদের অ্যাটলিস্ট 45% মার্কস ইন 3 year ব্যাচেলর ডিগ্রি উইথ এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর আপনাকে 45% মার্কস থাকতে হবে, তাহলে আপনি এমএ জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবেন। তারপরে চলে আসে ডিপার্টমেন্ট অফ নার্সিং। বিএসসি নার্সিংয়ের জন্য টোটাল সিট রয়েছে 60টি। এটি শুধুমাত্র ফিমেলদের জন্য, বিএসসি নার্সিং শুধুমাত্র ফিমেলদের জন্য এবং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টেকেন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ হ্যাভিং অ্যাট লিস্ট 100 মার্কস ইন টোটাল ইন ইচ সাবজেক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। এদের প্রত্যেক বিষয়ে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজির 100 মার্কস করে থাকতে হবে এবং আপনাকে 100 মার্কস করে পরীক্ষা দিয়ে থাকতে হবে 10+2 অর্থাৎ 12th লেভেলে এবং তাদের প্রত্যেক সাবজেক্টে পাস থাকতে হবে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালে এবং তাদের মাস্ট সিকিউর 45%, আপনাদেরকে 45% থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে 10+2 এ। ডিপার্টমেন্ট অফ ল এলএলএমের জন্য টোটাল সিট রয়েছে 30টি এবং ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য 3 year LLB 5 year LLB প্রোগ্রাম উইথ 45 মার্কস 45% মার্কস লাগবে এবং এলএলবি করা থাকতে হবে কোনো ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। তারপরে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ করার জন্য এখানে দেখুন টোটাল যে সিটি রয়েছে 60টি এবং এদের 50% থাকতে হবে ওভারঅল এবং 50% ইংলিশে মার্কস থাকতে হবে 10+2 লেভেলে। একটি স্বীকৃত বোর্ডে 10+2 লেভেলে 50% ইংলিশে এবং 50% ওভারঅল থাকতে হবে। তারপরে 2 year মাস্টার অফ আর্টস ইন এডুকেশন এমএ এডুকেশনের জন্য টোটাল সিট রয়েছে 30টি এবং গ্র্যাজুয়েট উইথ এডুকেশন অ্যাজ অনার্স এডুকেশনে অনার্স করা থাকতে হবে অথবা মেজর ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% এবং সেখানে আপনার 50% মার্কস থাকতে হবে ওভারঅল অর অনার্স গ্র্যাজুয়েট পিজি ইন এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি এবং যে কোনো সাবজেক্টের উপর আপনার পিজি করা থাকলে অ্যান্ড বিএড উইথ অ্যাট লিস্ট 50% মার্ক এবং বিএড 50% মার্কসের উপর করা থাকলে আপনি এটিতে আবেদন করতে পারবেন এমএ ইন এডুকেশান। তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে আলিয়া ইউনিভার্সিটি সম্পর্কে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার কী ডাউট, তাহলে আমরা পরবর্তীতে সেটি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায় আপনার বন্ধু বান্ধবী তাদের সঙ্গে এই চ্যানেলটি সাজেস্ট করবেন এবং এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।